জাহান্নাম একটি, কিন্তু এর দরজা রয়েছে ৭টি এবং ৭টি দরজার পৃথক পৃথক নাম রয়েছে। জাহান্নাম একটি আরেকটির ওপর উপস্থিত, অর্থাৎ জাহান্নামের ৭টি স্তর রয়েছে। ৭টি দরজার জন্য পৃথক পৃথক দল রয়েছে। জাহান্নাম কয়টি ও কি কি? যত নিম্ন স্তরের আগুন হবে ততই তাপ বেশি হবে। জাহান্নামের সর্বনিম্ন স্তর হল সর্বনিকৃষ্ট। মুনাফিক ব্যক্তিরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মুনাফিক কপট ব্যক্তিরাই অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, সুতরাং তাদের জন্য তুমিও কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত ১৪৫। জাহান্নামের কোন স্তরে কারা থাকবে? জাহান্নাম এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুমিনরা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবাইরা, পঞ্চম স্তরে অগ্নি পূজাকারীরা, ষষ্ঠ স্তরে পৌত্তলিককারী এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। জাহান্নামের স্তর সমূহের অর্থ: ১. জাহান্নাম শব্দটি পবিত্র কোরআনে ৭৭ জায়গায় দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। সূরা নাহাল আয়াত নং ২৯। ২. লাজা অর্থ লেলিহান অগ্নি। মহান আল্লাহ তাআলা বলেছেন, না, কখনোই নয়, এটা তো লেলিহান অগ্নি, যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। সে সম্পদ পুঞ্জভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। সূরা মাআরিজ আয়াত ১৫-১৮। ৩. হুতামা অর্থ প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কি সে তোমাকে জানালো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তরসমূহে। সূরা হুমাজা আয়াত ৪-৯। ৪. সাইর অর্থ প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এর জন্য আহ্বান করে যে ওরাও যেন সাইর, জাহান্নামী বাসী হয়। সূরা ফাতির আয়াত ৬। ৫. সাকার অর্থ ঝলসিয়ে দেওয়া বা গলিয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকার জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে অন্নদান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিয়ে নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। সূরা মুদ্দাসাসির আয়াত ৪০-৪৮। ৬. জাহিম অর্থ কঠিন অগ্নিদাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহান্নামের অধিবাসী। সূরা মাইদা আয়াত ১০-৮৬। ৭. হাবিয়া অর্থ
গভীর গর্ত বা পাতাল। মহান আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। আর তোমাকে কি সে জানাবে তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। সূরা কারিয়া আয়াত ৮ থেকে ১১। এছাড়াও বিভিন্ন বর্ণনায় আরও কিছু জাহান্নামের নাম পাওয়া যায়। অনেক স্কলার বলেছেন এগুলো জাহান্নামের বিভিন্ন স্তরের বিভিন্ন ঘাঁটি। ক. দারুল বাওয়ার, ধ্বংসের ঘর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তুমি কি তাদের দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছেন এবং তাদের কমকে ধ্বংস করে নামিয়ে দিয়েছেন? তারা জাহান্নামে দগ্ধ হবে, আর তা কতই না নিকৃষ্ট অবস্থান। সূরা ইব্রাহিম আয়াত ২৮-২৯। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায়ন লিখেছেন, দারুল বাওয়ার হলো জাহান্নাম। তাফসিরে ইবনে কাসির ২/৫৩৯। খ. গাসসাক, একটি হ্রদ। জাহান্নামীদের রক্ত, ঘাম ও পুজ প্রবাহিত হয়ে যেখানে জমা হয় সেখানে জমা হবে। গ. গিছলিন, জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষ্ণা অনুভব করবে তখন গসসাক ও গিছলিনের থেকে তাদের পান করতে দেওয়া হবে। ঘ. তিনাতুল খাবাল, বিষ ও পুজের পরিপূর্ণ একটি কূপ। ইয়. সাউদ, তিনাতুল খাবালের পাড়ে অবস্থিত একটি বিশাল পাহাড়। এক শ্রেণীর জাহান্নামীদের ওই পাহাড়ের উপরে উঠিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হবে, আবার ওঠানো হবে এবং আবার ফেলে দেওয়া হবে। এভাবেই শাস্তি দেওয়া হবে। সূরা মুদ্দাসির আয়াত ১৭। চ. জুব্বুল হুজুন, এখানে অহংকারী লোকদের শাস্তি দেওয়া হবে। ছ. গাই, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এর ভীতিজনক হুংকার শোনার পর জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গাই থেকে ৪০০ বার আশ্রয় চায়। জান্নাত জাহান্নাম, শায়েখ ডক্টর ওমর সুলাইমান। অনুবাদ মাওলানা আকরাম হুসাইন। সমকালীন প্রকাশন, পৃষ্ঠা ২১৫।